সবার আগে নমস্কার করি এবং আমি পুরুলিয়া জেলার মহিলা ভাইস প্রেসিডেন্ট সীমা বাউরি, গ্রাম মহাদেবপুর। আমি দীর্ঘদিন ধরে রাজনীতিতে ইনভলভ হয়ে আছি 98 থেকে, যেটা পরের পর আমি স্টেপে 98 পঞ্চায়েত মেম্বার ছিলাম। 2006 বিধানসভা লড়েছি এবং 2013-তে পাড়া পঞ্চায়েত সমিতি সভাপতিত্ব করেছি এবং এখন মহিলা ভাইস প্রেসিডেন্ট। দেখুন, আমরা দিদির যা উন্নয়ন, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা যা প্রকল্প আমরা পেয়েছি, তাতে আমরা জন্ম থেকে মৃত্যু অবধি যা প্রকল্প দিদির আছেন তা মহিলারা খুব খুশি। এবং আমরা পুরো পাড়া বিধানসভা ভিত্তি আমরা প্রোগ্রাম করে যাচ্ছি। এই প্রোগ্রামে বেশিরভাগে যেখানে যেখানে প্রোগ্রাম করে আসছি সেখানে মহিলার প্রচন্ড উৎসাহ, মহিলারা এগিয়ে আসছেন। প্রায় 500-600 মহিলা ওখানে প্রেজেন্স থাকছেন এবং সবাই দিদির অনুগামী হয়ে কাজ করছেন, কাজ করবেন। এবং দিদির হাত, আমরা যেগুলো বলে যাচ্ছি, দিদির হাত শক্ত করতে হবে। অবশ্যই ওনারা এগিয়ে আছেন যে দিদির হাত আমরা শক্ত করব এবং দিদিকেই আমরা ভোট দেব। মামাটি মানুষকে সরকারের, তৃণমূলের সরকারকে ভোট দেব, যেহেতু দিদি আমাদের পাশে আছেন। এই জন্য আমি তো নিজে ব্লকে যাই বা আমি ক্যাম্পে ছিলাম। পাড়া ব্লকে আমার কমিউনিটি হলে ক্যাম্প হয়েছিল, বা আমরা আবার যেখানে যেখানে ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নিজের ক্যাম্পটাই আমি বলি। আমরা ক্যাম্পে শুরু থেকে, যেদিন দিদি ভূমিহীন থেকে আরম্ভ করে, যুব সাথী থেকে আরম্ভ করে, যে লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে যে প্রকল্পগুলো নিয়ে দিদি যে একটা আমাদের যে ক্যাম্প শুরু করেছিলেন, সেই ক্যাম্পে বিশাল ভিড়। এমনকি আমাদেরকে বসে বসে ফর্ম ফিল আপ করাতে হচ্ছিল। আমরা 5টা টেবিল নিজেরা পার্সোনাল রেখেছিলাম, যারা ফর্ম ফিল আপ করতে পারছে না তাদের আমরা ফর্ম ফিল আপ, এমনকি আমাদের যারা যুব ছেলে বা আমাদের মহিলারা সবাই কিন্তু আমরা সেইখানে ইনভলভ ছিলাম ফর্ম ফিল আপ করার জন্য। মানে তৃণমূল যে একাই নিচ্ছে তা নয়, বিজেপি, কংগ্রেস, সিপিএম বা আরো যারা সবাই কিন্তু গেছে সেই মানে যুব সাথী এবং ভূমিহীন এই প্রকল্প পুরো লাইন একদম ছড়িয়ে গেছে। মানে বিশাল আকারে মানে উন্নতি হয়েছে আমাদের। মানে কি বলবো, যে মানুষ যে এটা পাচ্ছে, যে আমরা এত সুযোগ, এই সুযোগে মমতা ব্যানার্জিকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ, দুহাত তুলে আশীর্বাদ করবেন যে আমরা এই সরকারকে আর হাতছাড়া করব না। স্বপ্নই থেকে যাবে, আদৌ ওরা পারবে না। এই 5 বছর না, ওরা 30-40 বছর হলো ওরা বাংলায় আসতে পারবে না। কেননা বিজেপি খালি মিথ্যে প্রতিশ্রুতি দেয়, কিছু করতে পারে না। কেননা বিজেপি বলেছিলেন 15 লক্ষ টাকা ঢুকবে, ঢোকেনি। বিজেপি বলেছিলেন ফ্রি গ্যাস দেওয়া হবে, দেয়নি। বিজেপি বলেছিলেন যে আমরা বেটি বাঁচাও করব, করেনি। এই জন্য বিজেপি এগুলো খালি ভাওতাবাজি। তার দিদির যা উন্নয়ন, তাতে এই 1000 থেকে যে 1500 লক্ষ্মী ভান্ডার এবং 1200 থেকে 1700 যে লক্ষ্মী ভান্ডার, দেখুন আমাদেরও মহিলারা চাই যে আমাদের হাতে কিছু থাকুক, কিন্তু আমাদের হাতে কিছু থাকে না। তাই এই যে লক্ষ্মী ভান্ডার বা কন্যাশ্রী, রূপশ্রী, এই সবুজ সাথী, এই যে প্রকল্প, সব থেকে বেশি হয়েছে ভাইটাল আমাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার। এই লক্ষ্মী ভান্ডারের জন্য আমাদের মহিলারা কিন্তু এগিয়ে আসছে। আমরা যেখানে যেখানে যাচ্ছি, আমি মহিলা ভাইস প্রেসিডেন্ট জেলার, কিন্তু আমরা মহিলার তরফ থেকে আমরা মহিলার যা প্রোগ্রাম করি, তাতে বিশাল আকারে মহিলারা আসেন এবং মহিলাদের খুব উৎসাহ। মহিলারাই রাখবেন মামাটি মানুষ সরকারে, দুহাত তুলে আশীর্বাদ করবেন। আমাদের 9টা বিধানসভা, 9টা বিধানসভার মধ্যে আমরা 9টাই চাই, 9টাই করব। কিন্তু তার মধ্যে যদি নতুন মুখ হয়, যারা যেখানে যেখানে আমাদের একটু আছে, প্রবলেম আছে, সেখানে সেখানে যদি 9টা নতুন মুখ হয়, তাহলে আমরা
আমাদের প্রার্থী আমরা কেউ নয়, আমাদের প্রার্থী একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রার্থী একটাই, মমতা ব্যানার্জি। সরকার একটা মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী। আমরা অবশ্যই, আমরা যদি নতুন মুখ আমাদের সব জায়গায় আমরা আমাদের দেয়, অবশ্যই জিতবেন, প্রার্থী যেই হোক আমরা অবশ্যই জেতাবো এবং আমরা জিতে বেরোবো। আর আমাদের সৈনিক হচ্ছেন অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি আমাদের প্রার্থী। আমরা যথারীতি মহিলার তরফ থেকে, পুরুলিয়া জেলার তরফ থেকে আমরা সংকল্প এবং প্রতিজ্ঞা এবং আমরা সংকল্প করেছি যে নটার বিধানসভার মধ্যেই আমরা কিন্তু জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব।